দাওয়াত কুরআন কারীমে 82 নয় 182 নয় 286 বার জিকিরের দাওয়াত 286 নয় আমার রহমাতুল লিল আলামিনের দাওয়াত কুরআনুল কারীমে 1400 জায়গায়। মারহাবা এই সুবহানাল্লাহ নজর হইল সুবহান কয় জায়গায় 1400 বার নবীজির দাওয়াত কোরআনে কয় জায়গায় 1400 বার। তাইলে সুন্নি সম্মেলনের মানুষগুলি সঠিক রাস্তায় আছে। যেই দাওয়াত বেশি কোরআনে সেই দাওয়াত আমরা গ্রহণ করেছি, মারহাবা করে না। যেই দাওয়াত কোরআনে বেশি সেই দাওয়াত সুন্নিরা গ্রহণ করেছে। ঠিক। আর এক পার্টি মসজিদে হাফিজুল হোসেন আছে, আর এক পার্টি আছে আমাদের। আল্লাহ ভাইজানদেরকে হেদায়েত দান করো। এই কথা কেন বললাম? যে হাবিবুল্লাহর কথা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে যেই নূরের নবীর দাওয়াত 1400 জায়গায়, ওই নবীরে মসজিদের হুজুরে আমার মতো বানাইতে চায়। নাউজুবিল্লাহ। আসতে বলবে একটু বিবেক তো থাকা দরকার। কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি, কথা হয় না? কোথায় রাজা রামমোহন রায়, আমার মুর্শিদ কেবলার কথা। কোথায় রাজা রামমোহন রায়, কোথায় যজ্ঞা কুলুর মায়, কথা কয় না? কার সাথে বেড়া কি তুলনা করো? আমার নূরের নবী থুথু মুবারকে ঘেরা লাগতো, গাম মুবারকে আতর হইতো। হাবিবুল্লাহর পেশাব পান কইরা একজন, শুধু একজন না, তার বংশ কিয়ামত পর্যন্ত জান্নাতের মেহমান হবে। অথচ পেশাব খাওয়া তো হারাম, কিন্তু নূরের নবীর পেশাব মুবারক খাওয়া হারাম না। জোরে কয় না মারহাবা। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার নূরের নবী হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের থুথু মুবারক জাবেরের বাড়ি গোশতের তরকারিতে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথু মুবারক গোশতের তরকারিতে মারলেন, আটার গোল্লার মধ্যে মারলেন। মারার পরে সাহাবীরা যারা দেখেছে, দেখার সাথে সাথে একজন আর একজনকে ঠেস মারে, আর বলে আজকের জীবনের শ্রেষ্ঠ গোশত খাওয়া হবে, আজকের জীবনের শ্রেষ্ঠ রুটি খাওয়া হবে। যারা মারতে দেখে নাই, এরা বলতেছেন মশল্লাটা কি? এইটা কি দুলালপুর বাজার থেকে নাকি উজানসর থেকে নাকি বাঞ্ছারামপুর থেকে কি পাওয়া যাবে? সাহাবীরা বললেন এটা বাঞ্ছারামপুর কেন, মক্কা কেন, মদিনায় কেন? এইটা কোনো মার্কেটে পাওয়া যায় না। তবে আগে খাইয়া নাও, মজা লাগলে বলবো যে মশল্লার নাম কি। মশল্লা কি? থুথু। চান্দুর বাপ, আমি যদি হাজি সাহেব বাড়ি খাইতেছে, আমি খাইতেছে, যদি গরু গোস্ত মজা হয়ে যাবে, গরু গোস্ত দিয়ে বাড়তেছে, গরু গোস্তের মধ্যে থুথু মারিয়া যদি হাজি সাহেব এসে আমার বাতি যাও, কিন্তু মেলা খেয়াল খাইতে তো না হয়, পারলে আমার অপমান করবো, ঠিক কিনা? আর সাহাবীরা থুথু, বুখারীর হাদিস, থুথু মোবারক মারছেন বুঝি আটার গোল্লার মধ্যে। আটার গোল্লা বুঝুন না, মানে যেটা রুটি বানাই বলতে আগে সান কয় না, আমাদের দেশে কি সানাইতে, এটার কি কয়? আচ্ছা বুঝছেন না, বুঝছেন না, আমি জানি বুঝছেন। আমার আব্বা তোরা বয় না, ওই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, আশেকে তো মিলে নাই, আমি কই না মনের কথা। তোর কাছে কথা কইতেছে, তোর বহস না। আব্বা বল এদিকে, এদিকে একটু বিস্তার দিয়ে দেয়। মাশাআল্লাহ, গত বছরে সে প্রথমে লোক বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ। গত বছর আমি আর শীতের দিন করে দিই, শীতের দিন লোক হইব না। আজকে গত বছরে সে ভালো হয়েছে, মারহাবা। আমি গত বছর আসছি, আজ সে বিশ্বাস থেকে নাই লিখে দাওয়াত লেখেন, বাইক ফোর্স দাওয়াত লেখেন। আমি কিসের দাওয়াত? আগামী বছরের দাওয়াত। ওরা আমি লিখে গেছি।
হ্যাঁ বসো বসো, কারণ শীতের রাত, মানুষ যখন বেশি হয় তখন শীত কিন্তু একটু কমে, ঠিকই না? দাঁড়ায় থাকলে শীত হয়েছে কাঁপতাছে, দেখছেন? আমি আমার নিজের চোখে দেখা কাঁপতাছে, বয়ে যা ভিতরে, বয়ে যা, গরম লাগবে। আব্বু ভিতরে বসে যা, আব্বা জান না রে, বাবা জান না রে। নবীজির থুথু মুবারক জাবেরের বাড়িতে ছাগলের গোশতের তরকারির মধ্যে থুথু মুবারক মারা হলো। সাহাবীরা কয় জীবনের শ্রেষ্ঠ তরকারি হবে, আর আমার থুতু যদি কারো তরকারিতে মারা হয় আমারে মারবো, কথা কয় না? সান্দুর বাপে কয়, নবী বলে আর মতো নাউজুবিল্লাহ, সান্দুর বাপে, সান্দুর বাপে। নবীজি জীবন মোবারকে 63 বছর বয়স মোবারক একবারও, এটার আপনার দেশে কি বলে, এটার আপনি এদের গাগুতে কি করে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন মোবারকে একবারও আইন দেয় নাই, মারহাবা কয় না, দেখছো? কিন্তু একজন হুজুর কি মক্কা মদিনা শরীফের ইমাম সহ একজন হুজুর কি বাবা জীবনে একবার আইন দেয় নাই? কথা হয় না, হাজু সাহেব পর করে দেন। ঘুমের কোন রকম বাপ হইল তো গেলে আওয়াজ করে দেখায়, ঠিক কিনা? ঘুমের মোটামুটি বাপ হইল। আমার ড্রাইভার দুজন এগুলো একটু ঘুম ধরলে আমার হুনে হুনে আন দেয়, কি লিগা হুজুর গাড়ি থামায় কোনো জায়গায় রেস্ট করে, ওটা খাই না, আমি কে বেটা হুনে দিস্তাম। শুধু তাই নয়, আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন 63 বছর ওমর মোবারক, বাংলায় বয়স আরবিতে হলো ওমর, ওমর মোবারক 63 বছর ওমর মোবারকে একবারও আমার নবী কোরা মুড়ি দেয়নি। আসেন একটা, আমার নূরের নবী জীবন মোবারকে একবারও কোরা মুড়ি দেয় না। মারহাবা করবেন না? মারহাবা। আব্বাজান বাবাজান, আপনি যা যেই ভাইজান, ভাইজান বলছি গালি দিই, যেই ভাইজান আপনি কোরআনের একটা আয়াত দিয়া, কোরআনুল কারীমের একটা আয়াত দিয়া 16 পারা বেরিয়েছে, মারহাবা মারহাবা, 16 পারার 4 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কি একটা আয়াত, এই আয়াত ওয়াজ জীবনে কত করলো নবীজিকে সাধারণ বানানোর জন্য। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই আয়াতটা দিয়া মুসল্লিদেরকে ডাইকা ডাইকা দেখায়, ভাই এই যে দেখেন আল্লাহ কি কইছে দেখেন। বন্ধু আপনি বলেন আমি তোমাদের মতো সুরত মুবারকে মানুষ নই, আমি তোমাদের মতো মানুষ। এই পর্যন্তই শেষ করে মিসলুকুম মানি মতো কেমনে বুঝাইব, মতো কেমনে বুঝবেন? তাহলে আমারে দিয়াই বোঝাই। আষাঢ় মাসে, জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে আমদুধ দিয়ে আমরা গ্রামের মানুষ ভাত খাই, ঠিক কিনা বাবা? গরুর দুধ, আম পাকা আর দুধ ভাত, এইটা গ্রামে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একটা চমৎকার খানা রে বাবা। কিন্তু আমি একবার আশ্বিন মাসে কার্তিক মাসে দাওয়াতে গেলাম, ছোট্ট সময় মিলাদ করতে গেলাম। মিলাদের হাতিয়া চাইরানা, চাইরানা, তোমরা তো চাইরানা চিনো? নাম বাচ্চাদেরকে চাইরানা হাদিয়া দেয়। চাইরানা দেয়া মোটামুটি খারাপ না। এই কয়েকটা 5 পয়সার 5টা বনবন পাওয়া যায়, হ্যাঁ 5 পয়সার কয়েকটা বনবন ছিল লিখে দেয়। অনার বনবন নাই, বন মানে গোল গোল কিছু বানাইতে, এগুলা 5 পয়সা করে গেছে। 5টা বাবুজি মতো গুজারের জন্য এখানে আসছে, আমাদের দাওয়াত দিচ্ছে। আল্লাহ দিলে ওই সময় পোল্ট্রি আসলো,
পয়সা মনে আছে? এই পল্লী মুরগি বাংলা ইজ্জত বাঁচাইছে, আল্লাহ বাংলাদেশের মানুষ বাঁচাইছে। হুজুর যাই করে, এই যে গার্মেন্টসে যারা চাকরি করে, গার্মেন্টসে যে আব্বারা চাকরি করে, মাশাআল্লাহ কোটি কোটি গার্মেন্টস কর্মী। এই গার্মেন্টস যদি বাংলাদেশে না হইত, উপায় ছিল না। যাই হোক, এই যে পোল্ট্রি আল্লাহ দিলে, কোন সময় 150 টাকা, কোন সময় 160 টাকা, কথা কেন, কোন সময় 220 টাকা হবে। দেশি মুরগি তো 450 টাকা 500 টাকা কেজি, ঠিক না? কিন্তু আমরা যখন ছোট ছিলাম, এই যে পাঙ্গাস মাছ, আল্লাহর দয়া মনে করি, আল্লাহর দয়া। কারণ যেভাবে মাছের দাম এবার ছিল, এই পাঙ্গাস মাছ যদি না থাকতো আমরা অনেক মাছ খেতে পারতাম না। গেলে সত্যি বলবো। হ্যাঁ বাবাজি কি যেন বলতে লাগছিলাম, দাও মিসলুকু মত বোঝানোর জন্য। এখন আমার দেশি মুরগি দিয়া ভাত খাওয়াই, এক পদের মাছ ডাল, আমি আর হাত ধুই না। দেখলাম শোকেসের মধ্যে কাপ পিস যেটার মধ্যে রাখে, এই শোকেসের মধ্যে দেখতেছি একটা পাকা আম। আমার যে লোভ জমছে, আশ্বিন মাসে দুধ দিয়ে আম দিয়ে খাবো, জ্যৈষ্ঠ মাসে আলাদা এটা পাওয়া যায়। আশ্বিন মাসে আমি আম দিয়া দুধ দিয়া খাবো। মালিক ডাইলের পরে আর কিছুই আনে না, কিন্তু অনেক বাড়িতে ডাইলের পরে আমার মিষ্টান্ন দিচ্ছে, মারহাবা। ডাইলের পরে আর কিছুই আনে না। আমি আর হাত ধুই না, কারণ পাকা আম অবশ্যই আমার জন্য আছে। এই চিন্তা করে আমি হাত ধুই না। মালিক হুজুর আইটেম আর নাই, আইটেম মালিক কয় হুজুর খতম, আইটেম আর নাই। আমি কে মিয়া, আমি হইলাম আপনার মেহমান, জীবন আসতেও পারি আর নাও আসতে পারি। এত সুন্দর একটা পাকা আম, এই আমটা আমারে খাওয়াইবেন না খাওয়াইবেন কারে? লোকটা হাসতে হাসতে মাটির মধ্যে শুয়া পড়ছে। আমি লজ্জায় মইরা যাই। বেড়াই কয় হুজুর এটা আম না, এটা দেখতে আমের মতো, কিন্তু এটা আমের ব্যাং। এটা কিসের ব্যাং? আমের ব্যাং। হুজুর আমের মতো, কিন্তু আম না গো। কথা কয় না, কথা কয় না। হুজুর এটা আমের মতো গো, এটা আম না গো। আমি কি চাপ দিলে ভেঙে যাবো না, এটা মাইটা। তাইলে মিসলুকু মতো, মতো দিয়ে আল্লাহ বুঝাই দিলেন, উঠোনের মতো না। সুবহানাল্লাহ। আমের ব্যাং, পেঁপের ব্যাং আছে না, কাডলের ব্যাং, মনে হয় একবারে কাডল, ঠিক কিনা? আসলে তো কাডল, ঠিক কিনা? এই জন্য আমি লিখছিলাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম, বলো সাহাবীরা আতর বানায়। যে সান্দুর বাপে কোন নবী আপনার মতন, ওই সান্দুর বাপ যদি আমার মাইকের আওয়াজ পাইয়া থাকেন, আপনি নিজের একটু থুতু নিজের হাতে লন, নিজের থুতুটা নিজে হাতে নিয়ে 4-5টা গলা দেন, মুরগির দুধের গন্ধ করবো বেড়া, ঠিক আছে? বেড়া পাগলের দল, কার লাগে কি তুলে লাগানো আমরা কেউ নাম নিতাম না। আম্মা জান, বাবা জান, এই আয়াতে, যে আয়াত দ্বারা আমার নবীকে তারা বলে নবী আমার মতো, নাউজুবিল্লাহ বলেন। যখন আপনি ইমাম সাহেব মনে করবেন, তখনই তাকে আপনি চা খাওয়াইতে পারবেন, কথা বলে না কেন? আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করলে আপনি তার জন্য সোফা দিবেন, তারে আপনি কফি খাওয়াইতে চাইবেন যখন চেয়ারম্যান মনে করবেন। কিন্তু চেয়ারম্যানের নাম হেলাল মিয়া, বাড়ি হইল বড় গাগুটিয়া, কথা দুলালপুর বাজারে দেখা, উজানসর বাজারে দেখা। যখনই আপনি
মনে করবেন চেয়ারম্যান, তখন আপনি বলবেন কফি 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 খুঁজবেন। আর যখনই আমাকে হেলালে না, চেয়ারম্যানের নাম হেলাল, আমাকে হেলালে না, তখন আপনি রং চা খুঁজবেন। কথা পায় না বেলা। যখন আপনি চেয়ারম্যান মনে করবেন, সোফা খুঁজবেন চেয়ারম্যানের দেওয়ার জন্য, কফি খাওয়ানোর জন্য চেষ্টা করবেন, কারণ চেয়ারম্যান। যখনই আপনি আপনার গ্রামের হেলাল মিয়া মনে করবেন, তখন আপনি রং চা খুঁজবেন। চেয়ারম্যান মনে করলে আপনি ইজ্জত দিতে পারবেন, আর যখন হেলাল মিয়া মনে করবেন, তখন আর ইজ্জত দিতে পারবেন না। আমরা এই সুন্নি জামাতের পাগলগুলি আমার মায়ের নবীকে সম্মান দিতে পারার অন্যতম কারণ হলো আমার নূরের নবীকে আমরা আমাদের মতো জানি না। ঠিক কিনা? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বাজার নিয়ামত আমাদের, এই যে বললাম, যখন নিজের মতো ভাববেন চেয়ারম্যান, তখন আপনি ইজ্জত করতে পারবেন না। যখন চেয়ারম্যান মনে করবেন, তখন ইজ্জত করতে পারবেন। হাবিবুল্লাহকে যখন আপনি নিজের মতো ভাববেন, নাউজুবিল্লাহ, তখন আপনি আর ইজ্জত দিতে পারবেন। এই জন্য আপনারা ইজ্জত দিতে পারেন না। ইজ্জত দিতে পারবেন, আল্লাহকে কানে ধরে ইজ্জত দেওয়া হবে। কথা বলেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কানে ধরে, তবে আমার নবীর নামও কানে ধরে দিতে হবে, তাও দাঁড়ায় দাঁড়ায়। আমরা ঢাকায় দাঁড়ায় দাঁড়াই আজান জেনে কাবুটিয়া দাঁড়াই, হ্যাঁ দাঁড়াবি না বলে তোরা। আল্লাহকে আমার নামও নিবি দাঁড়ায় কানে দিবে, আমার হাবিবের নামও কানে দিবি নিবা। ঠিক দিবে বেড়া। এরপরে যত বেড়ায় জুমার নামাজ পড়া খুতবা আমাকে ঢাকায় দাঁড়ায় দিই, আমরা কাগজিয়া দাঁড়ায় না। আমার আল্লাহকে পাগল জান দাঁড়াবি না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. দাঁড়ায়া দাঁড়ায়া এই সময় হুজুরে বহে না কা নবীর নাম মুবারক দাঁড়ায় তো নামাজ তো খুতবা সময় বহে না কথা ঠিক ঠিক হ্যাঁ শান্তির বাপ আল্লাহ জানে বহু নেক পাঠিয়ে এই জন্য আজান দাঁড়ায় খুতবা দাঁড়ায় জানাজা তৃতীয় তাকবীর এই দাঁড়ায় তোরা আমার আল্লাহ